30 জন বালিকার বয়সের গড় 13 বছর। তাদের প্রথম 18 জনের বয়সের গড় দেওয়া আছে যে 15 বছর। বাকি 12 জনের গড় বয়স চেয়েছে। ঠিক আছে, দেখো 30 জনের 13 বছর করে 390। ঠিক আছে, 18 জনের বলা হয়েছে 15। তাহলে দেখো 18 10 180, 5 18 তো 90, 270 মাইনাস করে দাও 120। বাকি কত বলা হয়েছে? 12 জনের 10 বছর, অপশান বি। দেখো, যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে? তাহলে M1D1/W1। ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক 33,600 টাকা রোজগার করছে। এই দিকে সেম বলা হয়েছে 12 ঘন্টা এবং 18 জন, ঠিক আছে, কাজ করছে, দিয়ে কত টাকা রোজগার করছে। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি যে 33,600 গুণিত 12 গুণিত 18 বাই 16 গুণিত 12, 12 12 ক্যান্সেল। ঠিক আছে, দেখো 16 2 32, 16কে 16, ঠিক আছে, মানে 2100 পড়ে থাকছে। 21 আর 18 যদি গুণ করি তাহলে 10 দিয়ে গুণ করলে 210, দুটো শূন্য লিখছি না। 8 21 কত হয়ে যায়? 168, 8 2 16, 8 1 8, মানে 168। তাহলে কত আসছে? 378 এবং 00, 37,800, অপশান ডি। একটি নৌকা স্রোতের অনুকূলে 2.1/2 ঘন্টায় 60 কিমি যায় এবং ফেরার সময় ওই একই দূরত্ব 3 কিমি 3 ঘন্টায় ফিরে আসে। এটা 3 ঘন্টা নয়, 3 ঘন্টা, 1 সেকেন্ড, 3.3/4 ঘন্টায় আসে। স্থির জলে নৌকাটির গতিবেগ কত? তাহলে দেখা যাক। দেখো, পূর্ণটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। 2 2 4, 5/2, 5/2 ঘন্টায় সে 60 কিমি যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 60 গুণিত 2/5, 12, 24 হয়ে যাচ্ছে। 24 কিমি প্রতি ঘন্টা। একইভাবে 3 4 12 আর 3 15, তাহলে লিখতে পারি 15/4 ঘন্টায় সে কত যাচ্ছে? 60 কিলোমিটার। একই দূরত্ব বলা হয়েছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? প্রতিকূলের গতিবেগটা বেরিয়ে যাবে 60 গুণিত 4/15, 15 4 16 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এরপরে বলা হয়েছে স্থির জলে নৌকাটির বেগ কত? স্থির জলে নৌকাটির বেগ মানে কি হয়ে যাবে? 24 + 16/2 যোগ করলে কত আসছে? 40/2 সমান 20 কিমি প্রতি ঘন্টা, অপশান সি। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত? তাহলে সংখ্যা দুটির অনুপাতের সাথে 4 গুণ করে দাও। ঠিক আছে, এবং বলা আছে এই দুটি সংখ্যার লসাগু কত? 12 এবং 16 লসাগু 48 হয়, এটা জানা আছে সবার। দেখো, 1 - 2 + 3 - 4
প্লাস 5 - 6 প্লাস 7 - 8 প্লাস ডট ডট, এইভাবে বলছে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে লিখতে পারি 1 - 2 প্লাস 3 - 4 প্লাস 5 - 6 প্লাস 7 - 8, এরকম 1000 পর্যন্ত থাকবে। ঠিক আছে, সবার ডিফারেন্স -1 আসবে। ঠিক আছে, তাহলে দেখো প্রতিটা জোড়া 1000 থেকে জোড়া কাটা যাচ্ছে, মানে কত আসছে 500। তার সাথে আমরা কি গুণ করে দেবো, -1, যেটা সবার সাথে কমন বেরোচ্ছে, তাহলে -500। অপশান বি আমাদের অ্যান্সার হতো। নেক্সট দেখো, কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের খাবার ছিল, 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, তাহলে কতদিন ওই খাবার চলবে। ঠিক আছে, তাহলে দেখো 95 জন 200 দিন যদি খায় তাহলে মোট খাবারটা পেয়ে যাব। ঠিক আছে, 9 দুগুণে 18 আর 5 দুগুণে 10, 190। ঠিক আছে, এরপর 5 দিন তো খেয়ে নিচ্ছে না, 5 × 95, 5 × 9 = 45, 450 আর 5 × 5 = 25, 475। এটা মাইনাস করে দিই, কারণ এতদিন খাবারটা খেয়ে নিয়েছে। 5, 2, 5, 1, 18,525 পরিমাণ খাবার পড়ে আছে। তার লোক সংখ্যা কত কমে যাচ্ছে, 95 থেকে যদি আমাদের কতজন চলে যাচ্ছে, 30 জন, তাহলে 65 জন পড়ে থাকবে। ঠিক আছে, 18,525 এটা 65 জন খাবে। ঠিক আছে, তাহলে দেখো 5 দিয়ে যদি কাটি, 5 13-তে, 5 3 15, 5 7 35, তারপরে 0 কাছে, 5 5 25, 3705। ঠিক আছে, 13 দিয়ে যদি কাটি তাহলে দেখো 13 2 26, 4 আর সাথে 11 হয়ে যাচ্ছে, মানে 110 হয়ে যাচ্ছে। 8 13 112 হয়ে যাচ্ছে, সরি 108 হচ্ছে। কত পড়ে থাকছে, 3 পড়ে থাকছে। তাহলে আমাদের এইখানে 5 13 85, না 8 13 চলে আসছে 104, কত পড়ে থাকছে 104, 6 পড়ে থাকছে আর 65, তাহলে 5 13 তো 65, 285 আসছে। অপশান ডি। নেক্সট দেখো, একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় 81 হয়, তবে 5 জনের গড় নম্বর কত। 9 × 86, ঠিক আছে, 6 9 54, 8 9 72 আর 5 77। ঠিক আছে, 4 জনের কত আছে, 81, মাইনাস যদি করে দিই 0 5 4, 450। এটাই কত জনের বলা হয়েছে, 5 জনের। 5 9 45, 90 চলে আসছে। পরেরটা দেখো, স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ দপ্তর এবং অগ্নি নির্বাপক বলা হয়েছে দপ্তরে ব্যয় বরাদ্দ কোনো বছর মধ্যাক্ষ 45,000 টাকা বরাদ্দ করলেন, যদি ওই অর্থের 1/5 স্বাস্থ্য ব্যবস্থায় এবং অবশিষ্ট অর্থের 2/3 অংশ পুলিশ দপ্তরে ব্যয় হয়, তবে অগ্নি নির্বাপন দপ্তরের জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছিলেন। তাহলে দেখো,
যেটা টোটাল কত দেওয়া আছে 45,000 টাকা। এর 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থায় খরচ হয়ে যাচ্ছে, তাহলে বাকি কত পড়ে থাকছে? 1/5 যদি ইউজ করা হয় তাহলে কত পড়ে থাকবে? বাকিটা 4/5। ঠিক আছে, তাহলে 4/5 আমরা নেব, তাহলে বাকি টাকাটা বেরিয়ে যাবে। তাহলে 5 9 45, 4 9 36, তাহলে 36,000 টাকা পড়ে থাকছে। এরপর বলা হয়েছে 2/3 অংশ পুলিশ দপ্তরে ব্যবহার হচ্ছে, তাহলে বাকি কত পরিমাণ পড়ে থাকছে? 1/3 অংশ। তাহলে 36,000 টাকার 1/3, 3 12, তাহলে 12,000 টাকা তাহলে অগ্নি নির্বাপন দপ্তরের জন্য পড়ে থাকছে। ঠিক আছে, দেখো এটা মান নির্ণয় করতে হবে। লসাগু নিয়ে নাও। 30 5 কত আসছে? 30 তো আসবে না, 60 আসবে, 60 আসছে। 10-এ, 5-এ, 3-এ, 2-এ, তাহলে এদিকে 5 5 10 25 চলে আসছে, 20 চলে আসছে, 1/3 চলে আসছে। পরেরটা দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? বড় কত হচ্ছে 12, আর ছোট হয়ে যাচ্ছে 7। আমাদেরকে বলা হয়েছে বড় বাহু 12, ছোট বাহু 7, তাহলে 12 - 7 কত আসছে? 5 ইউনিট। 5 ইউনিট সমান আমাদের 15 দেওয়া আছে, 15 সেমি। 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 3 সেমি। ঠিক আছে, 5 3-এ। এরপরে দেখো কি বলা হয়েছে, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? 12 × 5, 60 সেমি। নেক্সট দেখো, সরল দেওয়া হয়েছে। তাহলে দেখো 27 - 16, 16 - 27, তাহলে কত আসছে? এখান থেকে উপরেরটা থেকে মাইনাস করলে 11 আসছে, আর এটার থেকেও 11 হবে, কিন্তু -11 ভাগ করলে 1 আসছে, আর যেহেতু মাইনাস আছে 1। অপশান ডি -1 অ্যান্সার হতো। দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি দুটি সংখ্যা দুটির প্রত্যেকের সাথে 8 যোগ করা হয়, তবে তাদের অনুপাত হবে 3:4। তাহলে যে দুটি সংখ্যা দেওয়া আছে 2x এর সাথে 8 যোগ করো, এবং 3x এর সাথেও 8 যোগ করা হোক, দিয়ে 3/4 হবে। তাহলে 8x, 32, 9x, 24, x হয়ে যাবে 8x মাইনাস করলে। ঠিক আছে, এরপরে দেখো 32 থেকে যদি 24 মাইনাস করা হয় তাহলে 8ই আসছে। সংখ্যা দুটি কী হবে? 2-এর সাথে 4 গুণ করে কী হয়ে যাবে? 16 হবে, আর এবং 3-এর সাথে 8 যোগ করলে 24 হবে। তাহলে সংখ্যা দুটো কী? 16 এবং 24। মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো প্রথমেরটাতে রুট আছে, বাইরেরটাতে √3 আছে। তো যেহেতু রুট বলা হয়েছে, তাহলে দুটো দুটো সংখ্যা বাদ যাবে। ঠিক আছে, তাহলে 0.2, প্রথমে দুটো জিরোর জন্য একটা জিরো, তারপর দুটো জিরোর জন্য আর একটা জিরো, আর 64 হয়ে যাচ্ছে, 8 8 64। 3টে দেওয়া আছে, এরপর √3 দেওয়া আছে, √3 মানে 3টের হবে। ঠিক আছে, তাহলে 0.8-এর √3 করলে কত হয়? 2। তাহলে অপশান সি 0.2 আমাদের রাইট অ্যান্সার।
কোনো ঘড়িতে চারটার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে এখানে সময়ের ব্যবধান আছে, তাহলে 4টি ঘন্টা, ঠিক আছে, 4টি ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগছে, এবং বলা হয়েছে 8টি ঘন্টা বাজতে আমাদের কত সময় লাগবে, এটা কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো সময়ের যদি ব্যবধান বলি, ব্যবধান যদি বলা হয় তাহলে কত হবে? 4টি ঘন্টা বাজতে আমার 3 সেকেন্ড সময় লাগবে, মানে সরি 3 ব্যবধান লাগছে। সেই রকমই 8টি ঘন্টা বাজতে কত লাগবে? 7 ব্যবধান, ঠিক আছে, 1 কম হয়ে যাচ্ছে। তাহলে আমি এইখান থেকে বলতে পারি যে 3 সেকেন্ড বা সরি 3-এর ব্যবধানে 4টি ঘন্টা, ঠিক আছে। 1-এর ব্যবধানে কত হয়ে যাবে? 4/3, এবং 7-এর ব্যবধানে কত হয়ে যাবে? 4/3 ইন্টু 7, 28/3, 3 দিয়ে ভাগ করে দাও, 3×9 = 27, 1/3, এত সেকেন্ড, 9×1/3 সেকেন্ড। নেক্সট দেখো, সরল দেওয়া আছে, দেখো এখান থেকে কত আসবে? লসাগু করলাম, 3×2 = 6, ঠিক আছে, আর কত আসছে? 3 আসছে, এদিকে 2 আসছে, 2 আর 3 5, একেবারে লিখে দিলাম, ঠিক আছে। এখানে কত আসবে? 12 লসাগু আসবে, 12 লসাগু হলে 3 আসবে, 3 - 2 মানে 1/12 এইখানে পড়ে থাকবে, ঠিক আছে। এরপরে দেখো 8 মাইনাস এইখানটাতে 5 × 3 = 15, 16/3 লিখে রাখছি, ঠিক আছে। এইখান থেকে কত আসছে? 2 × 2 = 4 আর 5, 3 মাইনাস কত আসছে? 5/2, তাহলে 6 - 5/2 মানে 1/2 পড়ে থাকছে, এখানে -1/2 চলে আসবে। তাহলে দেখো এইখান থেকে লসাগু নিলে কত পাবো? 6, ঠিক আছে। এটা কত হয়ে যাচ্ছে? 2 16 × 2 = 32 মাইনাস 3, তাহলে আসছে আমাদের কত? 8 - 29/6, তাহলে এরপরে কত হবে? 48 - 29/6। তাহলে দেখো এইখান থেকে কত আসছে আমাদের? মাইনাস করলে 29 আর 48 মাইনাস করলে 30 থেকে 18 19 হয়ে যাচ্ছে, 19/6 চলে আসছে। এইখান থেকে দেখো 5/6 ইন্টু 12/1, 6 2 5 2 10, 10 মাইনাস এটা চলে আসছে 60 - 19, 41/6। তাহলে দেখো 6 × 36, 5 পড়ে থাকছে, 6 পূর্ণ 5/6, অপশান সি আমাদের রাইট অ্যান্সার হতো। দেখো এখানে বলা হয়েছে বড় থেকে ছোট সাজান, তাহলে এটাকে ভাঙতে হবে। 31কে 50 দিয়ে ভাগ করলে, দশমিক খাওয়ালে 310 হয়ে যাচ্ছে, 5 × 6 = 30 আর 5 × 2 = 162। এটা 0.49 আছে রুট, তাহলে এটা কত হয়ে যাবে? 0.7 হয়ে যাবে। ডবল ডিজিটে রাখলে 70 লিখে দিচ্ছি, পরেরটা তো লেখাই আছে 0.629, ঠিক আছে। 0.8 এটার বর্গ বলা হয়েছে, তাহলে 0.64। দেখো সব থেকে বড় কোনটা আছে? 0.49 √49, ঠিক আছে। তারপরে কোনটা আছে? 64, তাহলে 0.8 তার বর্গ, তারপরে 629, 0.629
তারপরে আছে 0. মানে 31/50। অপশান বি তাহলে দেখো, এ বির অনুপাত দেওয়া আছে, বিসি এর অনুপাত দেওয়া আছে, সিডি এর অনুপাত দেওয়া আছে, এডির চেয়েছে, তাহলে A/D আমি লিখছি, ঠিক আছে। তাহলে দেখো 2:3, এখানেও 3 হবে, ঠিক আছে। বি এর কী বলা হয়েছে, 4:C, এখানেও আমি 4 লিখছি, এখানেও 4 লিখছি এবং লাস্টে 5 লিখছি। সিডি বলা হয়েছে, সি এর 6 এখানে আসবে আর লাস্টে 7 আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। A/D এর, তাহলে এখানে কমন কি আছে, 2 আছে, 2 2 4, 4 4 16, ঠিক আছে, 5 7 35, 16:15, অপশান বি রাইট অ্যান্সার। 680 টাকাকে ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে AB এর 2/3 এবং BC এর 1/4 অংশ পায়, B কত টাকা পাবে। A/B/C, C যদি 1 পায় তাহলে কত পাবে, 1/4, 1/4 এর যদি 2/3 করা হয় তাহলে কত আসছে, 1/6, ঠিক আছে। সবার সাথে 12 গুণ করে দাও, লসাগু 6 2 3, তাহলে 2:3:12, কত ইউনিট হচ্ছে, 12 3 15 আর 2 17 ইউনিট। 17 ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে, 680, 4 17 68, বি এর চেয়েছে 3 × 40 120, অপশান বি। দেখো এখানে কি বলা হয়েছে, 15 টাকা কেজি দরের চা এর সাথে কি অনুপাত 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। তাহলে দেখো 15 টাকার সাথে 20 টাকার চা যদি মেশানো হয় এবং বিক্রি করা হবে 16 টাকা 50 পয়সা, মাইনাস করলে কত হবে, এখানে আসছে 1.5, এখান থেকে মাইনাস করলে 3.50, দশমিক তুলে দাও, 0 কেটে দাও, তাহলে 15 এবং 35, 5 3 15, 5 7 35, 7:3, রাইট অ্যান্সার। নেক্সট দেখো 616 টাকা, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে। তাহলে দেখো 12% লাভ মানে কি, 112%, 112% সমান 616, এই জিনিসটা আছে আমাদের কাছে। এরপর আমরা 1%-এর মান বের করব এবং 100%-এর মান বের করব, তাহলেই হয়ে যাবে, ঠিক তো। তাহলে দেখো 1% সমান আমার কী হয়ে যাবে, 616/112, এবং 100% সমান হয়ে যাবে × 100, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে কত দিয়ে খাওয়াবো, 14 দিয়ে, 14 দিয়ে যদি খাই তাহলে 8 পাচ্ছি, ঠিক আছে। 4 14 56, আবার 5 পাচ্ছি, আবার 4, ঠিক আছে। 4 8 2 4 2 8 এবং 4 11, ঠিক আছে। এটাকে 50 2 দিয়ে, তাহলে 550 আসছে, 5 11 55, 550 চলে আসছে। তাহলে বাকিটা কত টাকা ক্ষতি হবে, 462 টাকায় বিক্রি করলে 550 মাইনাস 462, 8 8 88 টাকা, অপশান ডি। নেক্সট দেখো 2 অঙ্কের একটি সংখ্যা, অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটির থেকে 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্কের স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত। তাহলে দেখো এখানে অপশান দেখো, 35 থেকে যদি 18 মাইনাস করি তাহলে এটা 53 হবে না, 62 থেকেও যদি 18 মাইনাস করি তাহলে এটা কত হবে,
সরি মানে 26 হবে, হবে কি হবে না, 4 চলে আসছে অ্যাকচুয়াল যেটা হচ্ছে 4, ঠিক আছে, তাহলে তো আসছে না, আমার তো হতে হবে 26, লাস্ট ডিজিটই 4 বেরিয়ে যাচ্ছে, হবে না, তাহলে এটা তো 18 মাইনাস করলে 44 থেকে 18 মাইনাস করলে 44ই আসতে হবে, তাহলে তো আসছে না এটাও। তাহলে 53 থেকে দেখো 18 যদি আমরা মাইনাস করি তাহলে কত আসছে, 5 আসছে, আর কত হয়ে যাচ্ছে এখানে 2 3 35, মানে 53-র অপোজিট 35 চলে আসছে, তাহলে অপশান সি আমাদের 53 রাইট অ্যান্সার। স্থান পরিবর্তন যেহেতু বলা হয়েছিল, দেখো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি হয়, √6 সমান আমাদের হয় যে √3/2 গুণিত বাহু, ঠিক আছে। তাহলে এইখান থেকে এ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি পাবো, এ সমান 2√6/√3, √3 ক্যান্সেল হলে √2 পড়ে থাকবে, তাহলে এ সমান 2√2, ঠিক আছে। এরপর যদি আমরা বলি যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান কি, √3/4 ইন্টু বাহুর বর্গ, তাহলে √3/4, বাহু কোনটা হচ্ছে এটা 2 ইন্টু √2 তার বর্গ, √3/4 ইন্টু 4 ইন্টু 2, 4 4 ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে 2√3, অপশান এ। দেখো এখানে কি বলা হয়েছে, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, এ এবং বি এর বর্তমান বয়স কত? তাহলে তাদের 10 বছর আগে কত ছিল, 4x প্লাস 10 করে দিলে বর্তমান বয়সে চলে আসবে, এবং তাদের সেই বয়সটাকে যোগ করে দেবো, তাহলে আরেকজনের ছিল 3x প্লাস 10 বছর, ঠিক আছে, তাহলেই চলে আসবে 55 বছর দুজনের যোগ করলে, ঠিক আছে। তাহলে দেখো 7x প্লাস 20 সমান 55, 7x 55 থেকে 20 মাইনাস করে দিলে 35 আসবে, x সমান 35/7, 5 চলে আসছে। তাহলে এ এবং বি এর বর্তমান বয়স চেয়েছে, বর্তমান বয়স কত, 4x প্লাস 5 মানে 4 5 20 প্লাস 10 সমান 30 একজনের আসছে, আরেকজনের কত আসছে 5 3 15 প্লাস 10 সমান 25 চলে আসছে, তাহলে 30 এবং 25, অপশান ডি। দেখো কোনো টাকা 20 বছরের সুদে আসলে বলা হয়েছে যে 3 গুণ হয়, বার্ষিক সরল সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বের করতে হবে। তাহলে ধরো 100 টাকা আমার ছিল, 20 বছর লেগেছে এবং সেটা 3 গুণ হয়েছে, ডিফারেন্স কত বৃদ্ধি হয়েছে, 200 টাকা, 300 মাইনাস 100 200, সেইটাকে বছর দিয়ে ভাগ করলে আমরা রেট অফ ইন্টারেস্ট পাই, তাহলে 10 পাচ্ছি, 10%। নেক্সট দেখো, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন শতকরা পার্সেন্টেজ হিসাবে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা সবগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, দেখা যাক। 100 টাকা আমার যদি থাকে সেটার মধ্যে আমি 10% মাইনাস করে দিলে 90 পড়ে থাকে, এবং 90 থেকে যদি 20% বাদ দিই তাহলে কত হয়ে যাবে 18, তাহলে 90 মাইনাস 18 তাহলে কত পড়ে থাকছে 2 7 72%, ঠিক আছে। তাহলে দেখো 100% থেকে যদি 72 মাইনাস করে দিই তাহলে আমি মোট ছাড় কত পাচ্ছি সেটা পাবো, তাহলে 28, তাহলে 28, অপশান ডি, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে।